মাত্র হাফ কাপ সুজি দিয়ে মিষ্টি তৈরি হয়ে যায় আর খেতে তো অসম্ভব মজা লাগে। আর মাত্র কয়েক মিনিটের মধ্যে এই সুজি দিয়ে রসালো একটি মিষ্টি আপনি তৈরি করতে পারেন। খেতে তো অসম্ভব মজা হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলুন শুরু করা যাক সুজি দিয়ে এই মিষ্টিটি আমি কিভাবে তৈরি করেছি। প্রথমে আমি একটি ফ্রাই প্যানে হাফ কাপ সুজি দিয়ে দিলাম। সুজিটা সামান্য পরিমাণ একটু আমি ভেজে নিচ্ছি। আর সুজিতে আমি কোনো কিছু দেইনি। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো ময়দা। আপনারা চাইলে এখানে আটাও দিতে পারেন। এখন সামান্য পরিমাণ নেড়েচেড়ে আমি ভেজে নেব, খুব বেশি কালার করা যাবে না। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ঘি। আপনারা চাইলে এখানে রেগুলার রান্নার তেলটাও দিতে পারেন, তবে ঘি দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে। এখন আমি 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে আবারও ভেজে নিচ্ছি সুজিটা। তবে সুজিটা কালার করা যাবে না, সামান্য পরিমাণ ভেজে নিতে হবে যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায়। চুলার জালটা মিডিয়াম লো রেখে এই সুজিটা ভেজে নিতে হবে, বেশি বাড়িয়ে দিলে সুজিগুলো পুড়ে যাবে। হালকা বাদামি কালার হয়ে এসেছে দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। আপনারা চাইলে এখানে দুধও দিতে পারেন। এখানে আমি নর্মাল ঠান্ডা পানি দিয়ে দিলাম। হাফ কাপ সুজির জন্য এখানে আমি 1.5 কাপ পানি দিয়েছি। আর এই পানিতে এই সুজিটা খুব ভালো করে রান্না করা হয়ে যাবে। এখানে আমি দিয়ে দিলাম চিমটি পরিমাণ লবণ আর দিয়ে দিয়েছি হাফ চামচের মতো এলাচ গুঁড়ো। আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন, তবে মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক আসে। এখন আমি রান্না করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন সুজিগুলো আঠা আঠা করে নিতে হবে। পানিটা পুরোটাই টানিয়ে নিতে হবে আর সুজিটা খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন সুজিটার থেকে পানিগুলো শুকিয়ে গেছে আর একটা আঠালো ডো তৈরি হয়ে গেছে। সুজিগুলো দেখতে পাচ্ছেন ফ্রাই প্যান ছেড়ে আসছে, তার মানে এই ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। অবশ্যই আপনারা আটা অথবা ময়দা দিয়ে দেবেন, তাহলে ডোটা খুব সুন্দর করে তৈরি হয়ে যাবে। এদিক থেকে আমি শিরা তৈরি করে নিচ্ছি, সেজন্য একটি ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম 2 কাপ পানি। 2 কাপের মতো পানি দিলাম, আরও দিয়ে দিচ্ছি একটি এলাচ সুন্দর একটা ফ্লেভার আসার জন্য, আর দিয়ে দিলাম হাফ কাপের মতো চিনি। এখন এটা আমি শিরা করে নেব, তবে খুব বেশি আঠালো করে নেব না। চিনিটা গলিয়ে নেব, আর যখন দেখবেন চিনির পানির মধ্যে ফেনা চলে এসেছে তখন বুঝতে পারবেন যে এই শিরাটা তৈরি হয়ে গেছে মিষ্টি ভিজানোর জন্য। শিরাটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি শিরাটা নামিয়ে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি শিরাটা খুব বেশি আঠালো করে নিইনি। আঠালো করে নেওয়া যাবে না, কারণ এই শিরার মধ্যে মিষ্টিগুলো ভিজাতে হবে। এখন আমি শিরাটা ঢেকে রেখে দিচ্ছি যাতে শিরাটা গরম থাকে। এদিক থেকে আমি সুজির হালুয়াটা দেখতেই পাচ্ছেন মথে নিচ্ছি। খুব ভালো করে মথে নিতে হবে, তাহলে মিষ্টিটা সফট হবে। এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে পরে মিষ্টিটা খেতে ভালো লাগে। আরও দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো ঘি দিয়ে এখন আমি খুব ভালো করে মথে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর যদি আপনাদের হাতে লেগে আসে তাহলে আপনারা এখানে ঘিয়ের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন, তবে খুব বেশি আটা দেবেন না, তাহলে কিন্তু মিষ্টিটা খেতে ভালো লাগবে না। সুজির পরিমাণটাই বেশি দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি সুন্দর একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডো থেকে আমি মিষ্টি কেটে নেব। আমি সুজিগুলো সেট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে চেপে চেপে সেট করে নিয়ে এখন আমি কেটে নিচ্ছি। আমি স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন, অথবা আপনারা হাত দিয়েও গোল করেও করে নিতে পারেন। আমি স্কোয়ার শেপ দিয়ে করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন ডিজাইনগুলো আমি কেটে নিয়েছি। আর যে পাত্রে সুজিটা সেট করবেন সেই পাত্রে অবশ্যই তেল অথবা ঘি মাখিয়ে নেবেন, তাহলে খুব সুন্দর করে উঠে আসবে। আর সাইডগুলো আমি রেখে দিচ্ছি, পরে আবারও ডিজাইন কেটে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে উঠে আসছে। আমি স্কোয়ার শেপ করে মিষ্টিগুলো তৈরি করছি। আপনারা চাইলে হাত দিয়েও গোল গোল শেপ দিতে পারেন, অথবা মিষ্টির শেপটাও দিয়ে নিতে পারেন। এভাবে আমি সবগুলো মিষ্টি উঠিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর করে মিষ্টিগুলো উঠে আসছে। আর এখন এগুলো সঙ্গে সঙ্গেই ভেজে নিতে হবে, যেহেতু শিরাটা ঠান্ডা করা যাবে না। এখন আমি একটি ফ্রাই প্যানে খুব ভালো করে তেল গরম করে নিয়েছি, আর চুলার জালটা আমি কিন্তু হাই করে দিয়েছি। আর তেলটা খুব বেশি গরম করে এখন আমি সুজির মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। তেলটা অবশ্যই গরম রাখতে হবে আর চুলার জালটা হাই রাখতে হবে। দেখতেই পাচ্ছেন আমি শিরাটা রেখে দিয়েছি গরম অবস্থায়। সুজির মিষ্টিগুলো তৈরি করে আমি শিরার মধ্যে ভিজিয়ে দেব।
আর যখন আপনারা মিষ্টিটা দেবেন তখন সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না। এক পাশটা কালার চলে আসলে তবে আরেক পাশটা উল্টিয়ে দিতে হবে। যেহেতু এখানে সুজির পরিমাণটা বেশি আছে, নাড়াচাড়া করতে গেলে ভেঙে যেতে পারে। আর চুলার জালটা অবশ্যই হাই করে রাখতে হবে। দেখতেই পাচ্ছেন কালার চলে এসেছে। সুন্দর একটা কালার চলে আসার পর আমি আরেক পাশটা উল্টিয়ে দিচ্ছি। সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এই মিষ্টিগুলো উঠিয়ে নেব। আর গরম থাকা অবস্থায় শিরার মধ্যে ভিজিয়ে দিতে হবে। মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে। আর এর থেকে বেশি যদি আপনি কালার করতে যান তাহলে মিষ্টিগুলো পুড়ে যেতে পারে, কারণ ঠান্ডা হয়ে গেলে কালারটা আরও ডার্ক হয়ে আসবে। মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আর মিষ্টিগুলো দেওয়ার সময় একটা আরেকটার সাথে লেগে যেতে পারে, সেজন্য একটু কমিয়ে দেবেন আর ফাঁকা ফাঁকা করে দেবেন। মিষ্টিগুলো সম্পূর্ণ আমি উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে। এই অবস্থায় আমি এখন এই মিষ্টিগুলো শিরার মধ্যে ভিজিয়ে দিচ্ছি। অবশ্যই গরম থাকা অবস্থায় শিরাতে ভিজিয়ে দিতে হবে। আর গরম শিরার মধ্যে গরম মিষ্টিটাই দিতে হবে। এভাবে আমি আরেক ব্যাচ মিষ্টি ভেজে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে যে গরম চুলার জালটা যেন হাই থাকে, আর গরম থাকা অবস্থাতে আপনাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো ফুলে গেছে আর একটা আরেকটার সাথে লেগে যাচ্ছে, সেজন্য একটু খেয়াল রাখতে হবে, আলতো করে ছুটিয়ে দিতে হবে, তাছাড়া কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে। এক পাশটা যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন আরেক পাশটা উল্টে দিতে হবে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি তেল থেকে উঠে সঙ্গে সঙ্গে শিরার মধ্যে মিষ্টিটা ভিজিয়ে নিচ্ছি। সবগুলো মিষ্টি আমার তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা রসালো হয়ে আছে আর মিষ্টিগুলো খুব ভালো করে ভিজে গেছে। এই অবস্থায় আপনারা মিষ্টিগুলো ভিজে গেলে উঠিয়ে নিতে পারেন শিরা থেকে, কারণ বেশিক্ষণ শিরার মধ্যে ভিজিয়ে রাখলে মিষ্টিগুলো একেবারেই ভিজে যাবে। আমি গরম থাকা অবস্থায় আপনাদের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, তবে ঠান্ডা হয়ে গেলে আপনারা মিষ্টিগুলো আরেকটা পাত্রে উঠিয়ে নেবেন শিরা থেকে। আর মিষ্টিগুলো কতটা রসালো হয়েছে দেখতেই পাচ্ছেন। আর গরম গরম খেতে তো এই সুজির মিষ্টিটা অসম্ভব মজা হয়। আর খুবই অল্প সময় এই দারুণ মজার সুজির মিষ্টিটি তৈরি হয়ে যায়। আমি মিষ্টিটা কেটে দেখাচ্ছি, দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কতটা সফট হয়েছে আর কতটা রসালো হয়েছে। আর খেতে তো অসম্ভব মজা হয়েছে। মিষ্টিগুলো বানালে একটু বেশি করে বানাবেন, তাছাড়া সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে, এতটাই মজা হয় এই সুজি দিয়ে তৈরি মিষ্টি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। যখনই আমি অন্য কোনো নতুন ও সহজ রেসিপি আপলোড করব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দীপা কিচেন্স মানে নতুন ও সহজ রেসিপি। আজ বিদায় নিচ্ছি, চলে আসবো আবার অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।